ফেসবুকে পোস্টে সামান্য মন্তব্যকে কেন্দ্র করে নাটোরের নরলাঙ্গার মাধবনগর কারিগরি কলেজের আওয়ামী লীগপন্থী অধ্যক্ষ নয়নচন্দ্র প্রামাণিকের। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। আমি বলবো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন, তাহলে আমরা মূল ভিডিওতে চলে যাই। চন্দ্র প্রামাণিকের নির্দেশে কলেজের অফিস সহকারী ওয়াজেদ আলী বুধবার বেলা 11টার দিকে কলেজের সহকারী অধ্যাপক মাহবুর রহমানের উপর হামলা চালায়। বিষয়টি ছড়িয়ে পড়লে বিক্ষোভে মাঠে নেমে আসে জনতা। রাতেই কলেজের অধ্যক্ষ নয়নচন্দ্র প্রামাণিক ও অফিস সহকারী ওয়াজেদ আলী সহ 4-5 জনকে বেবাদি করে চাঁদাবাজি ও মারপিটের অভিযোগে নলডাঙ্গা থানায় এজাহার দায়ের করেন কলেজের সহকারী অধ্যাপক মাহবুর রহমান। তাদের শাস্তির দাবিতে বৃহস্পতিবার 18 সেপ্টেম্বর বেলা 12টার দিকে মাধবনগর বাজারে মাধবনগরের সকল শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, শিক্ষার্থী ও সর্বস্তরের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে কলেজের শিক্ষার্থী, শিক্ষক, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আপনি যদি অন্যায় করেন, আপনার দ্বারা একটা সন্তান ভালো হবে না, একটা মানুষ সুশিক্ষিত হবে না, তাহলে জাতি কোথায় যাবে? আমরা এই প্রিন্সিপাল এবং ওয়াজেদের সুবিধা কামনা করছি এবং মাধবনগরের জনগণের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা শিক্ষা এবং শিক্ষকের মান মর্যাদা রক্ষায় সুদৃঢ় ভূমিকা রাখবেন। এই কমিটিটা করলো আমরা জানি না। আমার এখানকার একটা আওয়ামী লীগের নেতা জীবনভর আওয়ামী লীগ করে গেছে, আজ তার বিএনপি হয়ে গেছে। এই সেকেন্ডার কলেজে যা বলতেছে অমুক অমুক এই থাকবে, আপনারা কি বলতেছেন? অমুক অমুকের দরকার নাই। জমি দান করেছে আমরা, আপনারা প্রতিষ্ঠান করতেছেন, আমাদের কোনো দাম থাকবে না। ওই প্রিন্সিপাল আমরা কিন্তু এখানে চাই না। কি বলেন আপনারা? দুর্নীতিবাদ প্রিন্সিপাল আমরা চাই না। মাস্টার নিয়ে যে হাত পা ধরে ওই প্রিন্সিপাল কিন্তু আমরা চাই না। তাই আপনাদেরকে আমরা বলবো এই দুর্নীতিবাদ প্রিন্সিপাল এবং ওয়াজেদের এর সঠিক বিচার আপনারা করবেন, আপনারা থাকবেন এই প্রতিষ্ঠানে। আপনাদের শিক্ষক তাদের বিগত দিনের দুর্নীতি এবং 5 তারিখের পরে যে সকল গরিব অসহায় ছাত্রদের কাছ থেকে গোপনে টাকা নেওয়া এবং কলেজের যে হিসাবগুলো সেগুলো তারা সঠিকভাবে চাওয়ার কারণে এই 2 শিক্ষকের উপর তারা চড়াও হয় এবং শরীরের শক্তি প্রয়োগ করে তাদেরকে মারপিট করে। ধন্যবাদ জানাই আমাদের মাধ্যমবাসীকে এবং বিভিন্ন সুশীল সমাজের ব্যক্তিবর্গকে। আপনারা আজকে এসেছেন এই অন্যায়ের প্রতিবাদ করতে। কিভাবে অন্যায় দমন করতে হয় আমরা জানি। আইন যখন নিজের হাতে উঠিয়ে নিব, কোনো লিমিট থাকবে না। আর বিএনপির যদি কোনো নেতা, সে যত বড় হেডাম হোক, অন্যায়ের পক্ষে নিয়ে যদি কোনো কাজ করে, সেই নেতার বিরুদ্ধে আমরা শুধু বিএনপি করি না, আমরা বাংলাদেশকে ভালোবাসি। বাংলাদেশকে এগিয়ে জন্য আমরা যা যা করতে পারি করবো ইনশাআল্লাহ। আমরা ছাত্র, প্রথমত ছাত্রদের পক্ষে কথা বলছি। কোন শিক্ষক যদি অন্যায় করে, সে যে দলেরই হোক এবং যাকে যে দলের নেতাগুলো সাপোর্ট করবে, তাদের বিরুদ্ধে আমরা সবসময় অটল। 2010 সালে এই এমপি মুক্ত হয়েছিল এই ফেসিবাদের কারণে। এই বারবার দুলুর নাম ভাঙিয়ে আমার প্রতিষ্ঠানটি কাটেছে। 1 বার নয়, 2 বার নয়, 3 বার আজকে মানবতার জীবনযাপন করতেছে। আমরা 16টা প্রতিষ্ঠান, আমরা 16টা স্টাফ। এই একের পর এক মনে করেন, একের পর দুর্নীতি, এত দুর্নীতিতে তার একের পর টাকা নিয়ে ওই প্রতিষ্ঠানে আমরা দেখছি অনেক শিক্ষক আছে তাদেরকে চাকরি দেয়নি, অনেক কর্মচারী আছে তাদেরকে চাকরি দেয়নি। এমনকি আমাদের এই প্রতিষ্ঠান সেই সাল থেকে আমরা বেতন পাইতাম, কিন্তু এই ফেসিবাদ, এই গণতন্ত্রের বিপক্ষের শক্তি তখন হলো এই ফেসিবাদের শক্তি নিয়ে আমার প্রতিষ্ঠানটি কাটা হয়। লেখা হয় রুল কুদ্দুস তালুকদার দুলু পরিচালিত, বেশিরভাগ শিক্ষক বিএনপি সমর্থক। অতএব এই প্রতিষ্ঠানটি কাটা হয়, তাহলে বর্তমান সরকারের মান ক্ষুণ্ণ হবে। অতএব এই প্রতিষ্ঠানটি কেটে আমার নিম্ন প্রতিষ্ঠানটি দেওয়া হোক। এইভাবে আমার প্রতিষ্ঠানটি কাটে, আমাদের প্রতিষ্ঠানটি কাটে, মাধবনগর টেকনিক্যাল ইনস্টিটিউট অর্থাৎ কারিগরি স্কুল কাটে, 3বার কাটে। আমি এলাকাবাসীর কাছে, প্রশাসনের কাছে দাবি চাই, আমাদের পরিস্থিতি এই 16টা স্টাফের জীবন কেন উনি শেষ করলো? আজকে আমরা দুমুঠো ভাত খাওয়ার মতো পরিস্থিতি পাচ্ছি না এবং 3 মুঠো কে কিভাবে কাজ করে খাচ্ছে। একমাত্র পরিবার থেকে আমরা বিতাড়িত হয়েছি শুধু অর্থের অভাবে। এই মানবতার জীবনযাপনের জন্য 1 নম্বর দায়ী হচ্ছে নয়নচন্দ্র প্রামাণিক, 2 নম্বর ওয়াজেদ।
এই দুনায় একের পর এক তারা শিক্ষকদের কাছ থেকে টাকা নিয়ে তারা একের পর এক বাড়ি গাড়ি সবকিছু করতেছে। আপনারা দেখতেছেন, আপনার কাছে বিচার চাই, এদের সুনিশ্চিত একটি বিচার করে তাদের এই দুর্যোগের অপসারণ চাই এবং পরবর্তী এখনই আপনাদের এই বছরেই অল্প কিছুদিনের মধ্যে আপনারা নতুন একটি প্রিন্সিপাল, ভারপ্রাপ্ত প্রিন্সিপাল নিয়োগ করে আমাদেরকে মানবতার জীবনযাপন থেকে মুক্তি দিবেন। যিনি আওয়ামী লীগের একনিষ্ঠ একজন দোষর, সেই আওয়ামী সন্ত্রাসী কর্তৃক নির্যাতিত হয়েছে আমাদেরই প্রিয় স্যার জনাব মাহবুবুর রহমান স্যার। আমরা আন্তরিকভাবে দুঃখিত যে তাকে এমনভাবে জঘন্যতম উপায়ে তাকে বারবার লাগাতার 2 বার তাকে শারীরিকভাবে নির্যাতন করেছে, লাঞ্ছিত করেছেন। আসলে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এখানে মাধ্যমের সর্বস্তরের মানুষ আছেন, শিক্ষক কর্মচারী আছেন, ছাত্রছাত্রী আছেন, সবাই এই দুর্নীতিপরায়ণ অধ্যক্ষ এবং অফিস সহকারী অপসারণ অচিরে আমরা দাবি করছি। এগুলা প্রতিষ্ঠান পরিচালনা করছে প্রশাসনিক কর্মকর্তা। আমি ওনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, উনি যেগুলো আত্মসাৎ করেছে এর খতিয়ান লিস্ট আমাদের কাছে আছে, আমরা দিব। আপনারা সঠিকভাবে তদন্ত করবেন এবং ব্যবস্থা গ্রহণ করবেন। উনি ইসলাম ধর্ম অর্থাৎ আমাদের ধর্মের উপর অনেক আঘাত এনেছেন। টয়লেটের ভেন্টিলেটরে আল্লাহ লেখা তিনি লিখেছিলেন। এত সাহস তার হয়েছিল আওয়ামী লীগের সময়। এর বিচার চাই। তারপর উনি রিজিক দাতা, আমাদের নাকি রিজিক দাতা। উনি ওনার অধীনে যারা চাকরি করি, আমাদের রিজিক দাতা কে? আল্লাহ না? এর প্রতিবাদ করেছিলাম, এর জন্য আমাকে তার শাস্তি ভোগ করতে হয়েছে। আমার গায়ে কেউ কোনোদিন হাত তুলেনি, এই তৃতীয় ব্যক্তি সেটা ওয়াজেদ তুলল। আপনারা মাদনগরবাসী, মাদনগর আমার নানার বাড়ি, আপনারা বেশিরভাগই আমার মামার বাড়ির আবদার, আপনারা এর বিচার করবেন। অন্যদিকে অভিযোগ অস্বীকার করে অধ্যক্ষ নয়নচন্দ্র প্রামাণিক ও অফিস সহকারী ওয়াজেদ আলী বলেন, এসব অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। যেগুলো অভিযোগ, যেগুলো বিক্ষোভ, এগুলো কিছু কুচক্রী, আমার যারা খারাপ চায়, এক কথায় আমার এবং প্রতিষ্ঠানে যারা খারাপ চায় তাদেরই ক্রিয়াকর্ম এগুলো। এখন আমি একজন মানুষের তো সবার মন জয় করা সম্ভব না। পীর আউলিয়ারা তো পারেনি, হয়তো আমি তাদের মন জয় করতে পারিনি, তাই এই বিক্ষোভ, এই অভিযোগ। এ বিষয়ে নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি প্রিয়াঙ্কা দাস জানান, কলেজের এক সহকারী অধ্যাপক বিষয়টি তাকে জানিয়েছেন। তাকে অফিসে ডেকে পাঠানো হয়েছে। পাটনগর কলেজের ওই টিচার ফোন দিয়েছিলেন, আমি ওনাকে আমার অফিসে আসতে বলেছি। ওনার কথাবার্তা শুনবো, শুনে কি ব্যবস্থা না দেয়। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা কেমন আছেন? ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিওটি দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।